আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে দেখাবো আমরা আমাদের গরুগুলো সবগুলো গরুই লটে বিক্রি করে ফেলেছি। তো দেখেন আমাদের এখন ঘরের কি অবস্থা। তিরি তো আমরা গরুগুলো মোটামুটি ভালো একটা রেটেই বিক্রি করলাম। তো আমাদের গরু ছিল মোট 11 পিস। এই খামারে গরু ছিল 5 পিস, অন্য খামারে গরু ছিল 6 পিস। তো আমরা সেই 6 পিস বিক্রি করলাম লটে, এই 5 পিস বিক্রি করলাম বাজারে নিয়ে। তাই মোটামুটি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে লাভ হয়েছে। রেডি 1 2 3। তো দেখলেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সেই 5টা গরুর সেট। তখন দেখাবো আমাদের এই বাকি 6টা গরুর সেট। 2 3। তো আমরা মোটামুটি এই 6টা গরু কিনলাম 4,30,000 টাকা দিয়ে। এই 6টি গরু বিক্রি করলাম 8,05,000 টাকায়। আর আমরা বাকি যেই 5টা গরু ছিল সেই 5টা গরু আমরা কিনলাম 4 লক্ষ টাকায়, বিক্রি করলাম 7 লক্ষ টাকা খুচরা। তো সেই গরুগুলো একটু ছোট আছিল, তার কারণেই একটু কমে বিক্রি করা হয়েছে। আর আমরা গরু কিনবো আরো 1 মাস পরে, তাই আপনাদের এখন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তো আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা গরুর ভিডিও এখন এই 1 মাস বন্ধ রাখবো, তারপরে আমরা আবার আপনাদের গরুর ভিডিও দিব। তো আমরা এখন দিব নিয়মিত আপনাদের মুরগির ভিডিও, মুরগি কিভাবে পালন করি তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমরা নতুন তো, তাই ভিডিও একটু ধোক্কাইতেছে, তাই আপনার মুখে কথা বলতে একটু ধোক্কাইতেছি। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে, ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা অগ্রিম খ্যারের ফাড়া দিয়ে রাখছি। তো সিজনে আমরা মোটামুটি এইভাবেই খ্যারের ফাড়াগুলো দিয়ে রাখি। তো আমরা এইভাবে খ্যারের ফাড়া দিয়ে রাখছি মোট 3টা, তাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমাদের খ্যারের ফাড়াগুলো। তো দেখেন, আমরা এই জায়গায় দেখাইলাম একটা ফাড়া, এই জায়গায় দিয়েছি আরেকটা চিন। তো আপনারা দেখেন, আমরা মোটামুটি প্রায় 4 কানির খড় আমরা মজবুত করেছি। তো আমরা যদি সিজনে খ্যার কিনি তাহলে আমাদের খরচ হয় অর্ধেক, আর যদি আমরা পাড়া কিনতে যাই তাহলে আমাদের খরচ পড়ে প্রায় ডাবল। এখানে ধরেন তো 3টা পাড়াতে আমাদের খরচ হয়েছে মোট 30,000 টাকা। আর যদি আমরা এগুলা রেডিমেড কিনতাম যাইতাম তাহলে আমাদের খরচ হতো প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো। তো আমরা এইভাবেই মোটামুটি গরু লালন পালন করে থাকি। তো আমরা খড় দিয়ে এবং দানাদার দিয়ে গরু মোটা তাজা করি। আমরা কোনো প্রকার ঘাস এর উপরে নির্ভরশীল নয়। তো আমরা নির্ভরশীল হলাম খড়ের উপরে এবং দানাদারের উপরে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো একটা কমেন্ট করবেন। তো আমরা আপনাদের কমেন্ট নিয়েই তার পরবর্তীতে ভিডিও করার ইয়া